নাম সিদ্ধার্থ রায়, বেড়িগোপালপুর আদর্শ বিদ্যালয়, পার্ট টাইমে মুদিকার ব্যবসা। মানে ব্যবসাটা হচ্ছে করতেও চাইনি কিন্তু, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে আজকে একটা অন্য ঘটনা বলবো। আজ থেকে 3-4 দিন আগেকার ব্যাপার। আমাকে একজন বলছে, আমার আর তার কোয়ালিফিকেশন একাডেমিক একই, সেও একটা স্কুলে চাকরি করে, আমিও করি। তো ও আমাকে বলছে সিদ্ধার্থ, আজকে এখন তো তোমার বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো আমি বিশাল ব্যাপার শোনার পরে ও বারবার একই কথা বলছে, বিশাল ব্যাপার। তো আমি ওকে একটা কথা বললাম, সেটা হচ্ছে দেখ, আমিও চাকরি করি, তুইও করিস, আমাকেও কেউ একজন মোদিকারের কথা বলেছিল, তোকেও কেউ একজন মোদিকারের কথা বলেছিল। তুই তখন একটা ছোট্ট ডিসিশন নিতে পারিস যে ব্যবসাটা তৈরি করব, ব্যবসাটা বিল্ড করব। এনভায়রনমেন্ট আমাদের জন্য সমান ছিল, পরিবেশ আমাদের জন্য সমান ছিল, কিন্তু দুজনের জন্যই সমান ছিল। আর আমার মিসেস আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন একটা কিছু করার, গতানুগতিক জীবনের বাইরে গিয়ে নতুন একটা কিছু করার। আর সেই ভেলাতে, সেই জাহাজে আমরা উঠে পড়েছি। তুই তো জাহাজে উঠতে ভয় পেয়েছিলি, একটা নতুন কোনো ডিসিশন নিতে তুই ভয় পেয়েছিলি। তো এনভায়রনমেন্ট আমাদের একই ছিল, কেবলমাত্র একটা সিদ্ধান্ত আজকে আমাদেরকে এই জায়গাটা পৌঁছে দিয়েছে। তো ফ্রেন্ডস, প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আপনি এখন কি করেন, কি পেশার, কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। যদি মনে করেন যে জীবনের শখ, সুখ, স্বাচ্ছন্দ্য সব কিছু এখান থেকে এনজয় করতে চাই, একটাই তো মানব জন্ম। কত বছর বাড়বো? 70 বছর, 75 বছর, 80 বছর। এই সময়ের মধ্যে সব কিছু এনজয় করতে চাই, সব কিছু। তাহলে গতানুগতিক জীবন থেকে একটু সাইডে সরে আসতে হবে। 5% লোক যারা আলাদা কিছু কাজকর্ম করে, এরকম কিছু কাজ করতে হবে। তো প্রথম অবস্থা থেকে এই যে লাইফটা, আজকে প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর আমরা মোদিকার থেকে কার ফান্ডে পয়সা পাই, হোম ফান্ডে পয়সা পাই। তো এটা কিন্তু চট করে এলা আমার হয়ে গেল এরকম ব্যাপার না, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে লোককে স্পন্সর করেছি, কাজ করিনি। ফোন করে বলতে হয়েছে এই প্রোডাক্ট তোলো, প্রোডাক্ট তোলো বলতে হয়েছে। অনেকবার গেছি, অনেকবার গেছি। এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে, প্রত্যেকের ক্ষেত্রে। বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে হবে। ডিসেম্বরে আমরা কাউন হচ্ছি, সাইডে আরো 3টে লেগে কাজ চলছে, হবই ডিসেম্বরে কাউন, কোনো শক্তি নেই আটকাবো, হবই যদি থাকি। তো ব্যাপারটা হচ্ছে এরকম অনেকের ক্ষেত্রেই আসবে। কিন্তু কাউকে বলেছেন কোনো সিদ্ধান্ত নিতে, কেউ এখনো দ্বিধাহীনতায় ভুগছেন। এখানে অনেকে ঘরের মধ্যে আছে, কিন্তু চাই অনেক কিছু, কিন্তু চার জন্য কিন্তু প্রাইস পে করতে হবে। প্রাইস পে মানে নিজেকে নিংড়ে দিতে হবে, নিজেকে নিংড়ে দিতে হবে। এবং মোদিকার কিন্তু আপনাদেরকে ভর্তি করে দেবে। যদি ভাবেন যে 1 বাক্স সাবান আর একটা হলুদের গুঁড়ো, একটা জিরে গুঁড়ো প্যাকেট কিনে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ঢুকবে, ভুল। আজকে থেকে সেই সিদ্ধান্ত মাথা থেকে ছেড়ে ফেলেন। নিজেকে কিন্তু নিংড়ে দিতে হবে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ, এবং ফলটা সব থেকে ভালো, সব থেকে ভালো। কিন্তু বিশ্বাস করুন, আজকে 24 তারিখ, আমাদের 6খানা লেগ, 5টা লেগে এলবিবি কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা 5টা লেগে এলবিবি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পয়েন্ট বাড়ানোর খেলা। ইয়েস, একটা দিন আসবে যেদিন দেখা গেল 5 তারিখের মধ্যে আমাদের 6টা লেগে এলবিবি কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে একটা দিন হবে যখন 2 তারিখে আমাদের এলবিবি কমপ্লিট হয়ে যাবে। খেলা তো তারপরে শুরু হবে, খেলা তো তারপরে শুরু। তো আপনাদের সবার জন্য কিন্তু সমান অপরচুনিটি, সমান। আমি বা মিতা বলে আলাদা কোনো অপরচুনিটি না। আজকে যারা জয়েনিং করছেন তার পক্ষে সম্ভব। শুধু একটা ছোট্ট ডিসিশন নিন বাড়ি গিয়ে বসে। এবং কোনো একটা জিনিস যদি আপনাকে আটকে রাখে, একটা খাতায় লিখুন যে আমাকে কোন জিনিসটা আমাকে পেছনে টেনে রাখছে, এবং সেটাকে রাতের অন্ধকারে আগুনে পুড়িয়ে ফেলে দেন। ভাবেন, কালকে থেকে আমার একটা নতুন লাইফ শুরু হবে, কালকে থেকে আমার একটা নতুন লাইফ শুরু হবে। এবং আগামী 1 বছরের মধ্যে, একটা বছরের মধ্যে আমি সমস্ত কিছু চেঞ্জ করে ফেলবো, এবং সেটা মোদিকেয়ার থেকে সম্ভব। এইটা বিশ্বাস করা আগে দরকার। বিশ্বাস করি না, কখনো কাজ করি, কখনো করি না। কখনো ভাবছি আমার হবে, কখনো ভাবছি ও আমার হবে না, ওর হবে। আমার কাছে টাকা নেই, আমি লেখাপড়া জানি না, কত রকমের বাহানা। শুধু একটা ডিসিশন নিন আজকে থেকে, কোনো একটা জিনিস আপনাকে পেছনে টেনে রাখছে। বাড়ি থেকে লিখেন
আগুনে পুড়িয়ে ফেলুন, এবং কালকে থেকে একটা নতুন, যখনই সূর্য উঠবে নতুন একটা দিন আপনার জন্য শুরু হবে, এবং এক একটা দিন এক একটা হিস্ট্রি হয়ে থাকবে আপনার জীবনে। এবং পরবর্তী জেনারেশন তাকিয়ে বলবে যে ওই একজন আমার ফ্যামিলি ছিল, আজ থেকে 20 বছর বা 50 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল, তার ফল আমরা এখন ভোগ করছি। ফ্রেন্ডস, এই ঘরের মধ্যে প্রত্যেকের পক্ষে সম্ভব, সেটা প্রত্যেকের পক্ষে সম্ভব, প্রত্যেকের পক্ষে সম্ভব। আমরা যদি পারি, আমার মতন যদি অলস কাজচোর লোক যদি এটা করতে পারে, আপনারা প্রত্যেকে পারবেন, প্রত্যেকে পারবেন, এটা সম্ভব। এই বিশ্বাসটা নিয়ে কাজটা করুন। আর মোদি কেয়ার অসাধারণ একটা কোম্পানি, এবং আমাদের জীবনে এটা আশীর্বাদ হয়ে এসেছে। এবং এই জন্যই বলি, আশাহত মনের মানুষের আশার সঞ্চার করে মোদি কেয়ার। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, কবে আইবে আমার পালারে, কবে হইব আমি মিলেনিয়ার রে, মাঝে আমি জানে নেবে না রে জল ছিড়ালে, কবে আইবে আমার পালারে। নাইস টকিং টু ওভার টু